হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে নবম শিক্ষক নিয়োগ নিয়ে শূন্যপদ কমলো 2000। তো এটা আমি কিন্তু আপনাদের জন্য খারাপ সংবাদই বলবো, কারণ এর পূর্বে জেনেছিলেন আপনারা যতগুলো পদ আছে তা থেকে কিন্তু এবার 2000 পদ কমছে। তো এখানে বলা হয়েছে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নবম শিক্ষক নিয়োগের জন্য 77,000-এর বেশি শূন্য পদের তথ্য পেয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। তবে শূন্য পদের সংখ্যা 2000 কমে গেছে বলে জানা গেছে। আপনার বৃহস্পতিবার 25 জুন এনটিআরসির এক সূত্র জানিয়েছে, নবম শিক্ষক নিয়োগের জন্য প্রাপ্ত শূন্য পদের তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য 3টি অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির জবাব অর্থাৎ পদের সঠিকতা যাচাই করে এনটিআরসিএকে অবহিত করা হয়েছে। পদের সঠিকতা যাচাইয়ে 2000-এর কিছু বেশি পদ কমেছে বলে জানা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি-এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অধিদপ্তরগুলো যাচাই বাছাই শেষে 75,000-এর কিছু বেশি শূন্যপদের তথ্য সঠিক বলে জানিয়েছে। শীঘ্রই শূন্যপদগুলোর বিস্তারিত জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন সাপেক্ষে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি-এ। এর আগে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 77,799টি শূন্যপদের তথ্য পেয়েছিল এনটিআরসিএ। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ ছিল সহকারী শিক্ষকে, 44,691। সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা 928টি, সহকারী শিক্ষক শরীরচর্চা প্রশিক্ষক 4,014টি, সহকারী মৌলভী 11,069টি, কম্পিউটার হচ্ছে ব্যবহারিক নির্দেশক 129, ব্যবহারিক নির্দেশক 1,616টি, ইবতেদায়ী কারি 2,563, ইবতেদায়ী মৌলভী 6,166, ইবতেদায়ী শিক্ষক 4,444টি, প্রশিক্ষক 51, প্রভাষক 5,852, শারীরিক শিক্ষা প্রশিক্ষক 125 এবং বাণিজ্য প্রশিক্ষক 251 জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করেছিলেন এনটিআরসি। তবে পদের সঠিকতা যাচাই শেষে 2000 পদ কমলো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।